তোমাকে কখনো বিদায় দিতে পারবো না বাবা। আজকে আমি জানি মা হয়ে কখনো সন্তানকে বিদায় দিতে পারে না। হ্যাঁ মা, তুমি কি ভেবে দেখেছ এই জগতে একমাত্র নিমাই যখন রাতের আধারে চুপে চুপে চুরি করে ওই ভারতীয় ঘোষের হাত ধরে নিমাই তার মাকে রেখে অনেক অনেক দূরে চলে যায়, তার মা তো বুঝতে পেরেছিল সন্তান হারা বেদনা, তার মা তো সন্তানকে বিদায় করে দিয়েছে। মা, আজকে যে ভাই আমার একেবারে অন্ধকার কবরে যাত্রী হয়ে যাচ্ছে, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে বিদায় করে দিয়েছে। তার কাছে কই দামি পোশাক খুলে রেখে ও মা, এই সাদা কাপড়ের কাপড়দের রঙে জড়িয়ে দিয়েছে। মা, আমি তো নিজেই চোখে দেখেছি, তাকে তো সবাই বিদায় করে দিয়েছে। আজকে তুমি যদি আমাকে বিদায় না করো, আমি যে কখন আমার আল্লাহ আল্লাহ রাসূলের দেখাটা আমি লাভ করতে পারবো না। মা, তাই তোমার দুটো পা ধরে বলছি, তুমি আমাকে একটি বারের জন্য বিদায় করো, বিদায় মুখে। আজ তুমি কোথায় শুনেছো যে মা সন্তানকে বিদায় দিতে পারে? তুমি যে আমার একমাত্র সন্তান, আজ তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বলতে পারো? কাজী, আমি যে তোমাকে কখনো বিদায় দিতে পারবো না বাবা। আজ আমি কি করবো জানো? তোমার হস্তে বাঁধন দিয়ে আমার এই প্রাসাদে রেখে দেবো। না মা, তুমি আমাকে আর রাখতে পারবে না। আজ আমার আল্লাহ আল্লাহ রাসূলের চরণে যার মন চলে যায়, ইসলামের দাওয়াতে থেকে যার মন চলে যায়, কোনো মা তার সন্তানকে বক্ষ বাজে নাই রাখতে পারে। মা, তোমার বাঁধন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না গো জননী। তোমার দুটো পা ধরে বলছি, তুমি আমার হস্তের বাঁধনটা ছেড়ে দাও। মা, বারবার কিনারা ডেকে ডেকে বলছো যার চাঁদ গাড়ি যে আল্লাহ আল্লাহ রাসূলের চরণে ফকিরের নাম চাকরি করতে আয়। ভাই, আমার এই প্রাণ থেকে তোমাকে আমি কখনো বিদায় দিতে পারবো না।
একদিন মনে থাকতো পাখি আমার সোনালি খাতা আর কি করতে হবে? হ্যাঁ, সুন্দর। রাজি, তোমাকে আর কি করতে হবে জানো?